গল্প কৃতজ্ঞতার অশ্রু। লেখিকা সাদিয়া আফরোজ। অনেক ছলচাতুরি করে বিকেল 5টার সময় সাইদকে অবশেষে মুক্ত করতে পেরেছে রাইসুল সহ আরও অনেকে। ঘাড় ধরে টেনে সোজা বাড়িতে নিয়ে এসেছে তাকে। বাড়ির বাইরে লোকজন জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য ঘটনা কি ঘটেছে তার সম্পূর্ণ বিবরণ জানা। লোকজনের ভিড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইদ। সাইদা বেগম, সাইদের মা সাইদের হাত শক্ত করে ধরে গম্ভীরভাবে বললেন, চল আমার সাথে। সাইদকে টেনে নিয়ে যেতে লাগলেন তিনি। তার হাতের চাপে ব্যথায় কুঁকড়ে গেল সাইদ। ঘরে নিয়ে গিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে আঘাত করতে থাকলেন অনবরত। রাগে, দুঃখে চোখের পানি কপল বেয়ে গড়িয়ে পড়ছে সাইদা বেগমের। সাইদকে আঘাত করছেন আর জিজ্ঞেস করছেন, বল কেন গিয়েছিলি সেখানে? বাপ মায়ের মান ডোবাতে? শান্তি পেয়েছিস তুই? মানুষটা মরে গিয়েও রেহাই পেল না। ভুল করবে ছেলে মেয়ে, তার শাস্তি পাবে বাপ মা? তোকে আমরা এই শিক্ষা দিয়েছিলাম? ছি ছি ছি, এইটুকুন বয়সেই। বিয়ের বয়স হওয়ার পরও তোর বোনটাকে যে বিয়ে দিতে পারছি না, সেটা কি তোর নজরে পড়ে না? নিজের লেখাপড়া বাদ দিয়ে উপার্জনের জন্য উঠে পড়ে লেগেছে তোর পড়াশোনা ঠিক রাখার জন্য। 3 বেলা যে মাছ, মাংস, ডিম ছাড়া গিলতে পারিস না। একবারও ভেবেছিস সেসব কোথা থেকে আসে? প্রতিদিন হাত খরচের যে টাকা ব্যয় করছিস, সেটাও কারো না খেয়ে, না পড়ে জমানো টাকা। লজ্জা হয় না তোর? বাস্তবতা কবে শিখবি তুই? কোথায় বাস্তবতাকে মেনে নিয়ে এই বয়সেই বড় হয়ে উঠবি, পরিণত হয়ে উঠবি তা না। বয়সের থেকেও কম বয়সী ছেলেদের মতো ভাবসাব। অথচ আজ এমন একটা কাজ করে বসলি যেটা তোর বোনের বয়সের কারো দ্বারা করাও সাজে না। ধিক তোকে! লজ্জা হওয়া উচিত তোর। এলাকার মানুষগুলোর কাছে তুই হয়তো মুখ দেখাতে পারবি, কিন্তু আমি, সুবাইতা, আমরা কিভাবে দেখাবো? লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারছি না আয়নার সামনেই, মানুষের সামনে দাঁড়ানো তো বহুত দূরের কথা। সাইদা বেগম থামছেন না। সাইদ চিৎকার করেই যাচ্ছে ব্যথায়। সুবাইতা চাইলেও নরম থাকতে পারছে না। আবার মেজাজ গরম করতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল সুবাইতা। দরজা বন্ধ করে দরজার সামনেই দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে সে। আদরে আদরে বাদর হওয়া ভাইটির মানুষ হওয়া জরুরি। সাইদ আর সহ্য করতে না পেরে কাকুতি মিনতি করতে লাগল। কিন্তু ওর মা শুনলেন না। একসময় হাঁপিয়ে উঠলেন সাইদা বেগম। ধপ করে বিছানায় বসে পড়লেন। সাইদ তখনও বিছানার ওপর উপুর হয়ে শুয়ে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর শরীরটা। আকস্মাৎ ধরা গলায় সাইদা বেগম বলে উঠলেন, সাইদ, তুই কি মনে করছিস তোকে মেরে আমার ভালো লাগছে? মোটেও না। বাবা মা সন্তানের ভালো চায়। বাবা মায়ের কষ্টটা সেদিন বুঝবি যেদিন তুই নিজে বাবা হবি। বড় হলে একদিন বুঝবি তুই। তুই কিভাবে এত বড় ভুল করতে গেলি? আসবি না আর আমার কাছে। কোনোদিনও আসবি না। মা বলে ডাকবি না আর আমাকে। মাকে হঠাৎ নরম হতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সাইদ। মায়ের এমন গলার আওয়াজ কখনো শোনেনি সে। অচিরেই সেও ফুরবল হয়ে পড়ল মানসিকভাবে। আম্মু বলে আর্ত চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল সাইদার বুকে। ফোঁপাতে লাগলো ক্রমাগত। কাপা কাপা গলায় সাইদ বলল, আমার ভুল হয়ে গেছে আম্মু। আমাকে মাফ করে দাও এবারের মতো। প্লিজ আম্মু প্লিজ। সাইদা অশ্রুসজল নয়নে ভাবছেন, ছেলেটার কি হাড়গোড় সব ভেঙে গেছে? খুব কি কষ্ট হচ্ছে ওর? কেন যে রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না কে জানে। এত না মারলেও তো হতো। হুঁশই ছিল না যেন। ছেলেটাকে না মেরে বুঝিয়ে বললে কি হতো না? সুবাইতা বেরিয়ে এল ঘর থেকে। মা ছেলের কথাবার্তা শোনার ধৈর্য আর হলো না। আকাশে জমাট বেঁধে আছে কালো মেঘ। অসময়েই ঘনিয়ে আসছে অন্ধকার। ঘাসের ওপর দিয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাঁটার পর সুবাইতা একটা বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালো। বেশ কয়েক মুহূর্ত গাঢ় নজরে নীরবে তাকিয়ে থাকল ধূসর আকাশটির দিকে। চেহারা মলিন। চোখ দুটো জ্বলজ্বল করছে। ধূসর আকাশ থেকে দৃষ্টি সরিয়ে তাকায় বটগাছের দিকে। বিশাল জায়গা জুড়ে সগৌরবে দাঁড়িয়ে আছে সে। ফল না দিলেও ছায়া দিচ্ছে। মাথার ওপরে ছাউনি হয়ে আছে। আর তাদের পরিবারের ওপর থেকে বটবৃক্ষের ন্যায় বাবার ছায়াটাও হারিয়ে ফেলেছে 3 মাসের বেশিই হবে। কোথা থেকে কি যে হয়ে গেল? মানুষটা হারিয়ে গেল।
3 মাস আগের সেই মাঝরাতে হঠাৎ করেই খুব ঘামছিলেন তিনি। এতই ঘামছিলেন যে ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হচ্ছিল না। ফুল স্পিডে ফ্যান ছাড়িয়ে ফ্যানের নিচে বসে থাকার পরও যখন কাজ হচ্ছিল না তখন তিনি গোসল করেছিলেন। তবুও স্বস্তি পাচ্ছিলেন না। তারপর যে কি হয়েছিল হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গিয়েছিলেন তিনি। সাড়া দিচ্ছিলেন না। চিৎকার করে ডাকাডাকি করে পাশের ফ্ল্যাটের লোকজনকে ডাকা হয়েছিল। অত রাতে রিকশা ছাড়া কিছু না মেলায় রিকশা করেই স্থানীয় মেডিকেলে নেওয়া হয়েছিল তাকে। মেডিকেলের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার জানিয়ে দিয়েছিলেন তিনি অনেকক্ষণ আগেই এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই খবরটা সুবাইতার পরিবারের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল। এ যেন কোন এক দুঃস্বপ্ন। যতই আত্মীয় স্বজন, আপনজন থাকুক না কেন বাবার অভাব কি পূরণ করা সম্ভব? মোটেই না। মুষড়ে পড়েছিল সুবাইতা। সাথে তার মা সাইদাহ বেগম আর ছোট ভাই সাইদও। গ্রামে সুবাইতার বাবাকে কবর দেওয়া হলো। শহরের ভাড়া বাসা থেকে জিনিসপত্র গ্রামের 3 রুম বিশিষ্ট বাড়িটাই আনা হলো। সেই বাসার শোবার ঘরের জানালাটার পাশেই ছিল একটা ছোট্ট টেবিল। সেখানেই পড়াশোনা করত সুবাইতা। মাঝেমধ্যে সুবাইতা সাইদের বাবাও সেখানে বসে লেখালেখি করত, অফিসের কাজ করত। চোখ বন্ধ করলেও যেন সবটা চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে। বাসার সামনের গলি দিয়ে রিকশা, মানুষজন চলাচল করত। গলি দিয়ে ভ্যানে করে সবজিওয়ালা, মুড়িওয়ালা, বাসনওয়ালা নিজেদের জিনিসপত্র নিয়ে এসে হাত পারত, বিক্রি করত। সামনের একতলা বাড়িটার ছাদের ওপর কবুতরের বাসা ছিল। অবসর সময়ে, মন খারাপে সুবাইতার সময় কাটত পাখিগুলোকে দেখে। সাইদাহ বেগম চেয়েছিলেন ব্যাংকে যে টাকা জমা আছে তা থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে তা দিয়ে বাসা ভাড়া সহ অনেক খরচ চালানো সম্ভব হবে। তবে তা পর্যাপ্ত নয়। গ্রামের বাড়িতে যে জমিজমা ছিল তা বন্ধক রাখা হয়েছিল। সব মিলিয়ে বাইরে থেকে টাকা আসার কোন সুযোগ ছিল না। সুবাইতা কলেজের এক সিনিয়র আপু মারফত নিজ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। সেই আপুর থেকে কিছু বই উপহার পেয়েছিল সে। সেগুলো পড়ার পর ইসলামকে গভীরভাবে জানার, মানার আগ্রহবোধ করেছিল। একটি লাইব্রেরির সাথে যুক্ত হয়েছিল। প্রতি সপ্তাহে কম করে হলেও 2টো বই সে পড়তই। নিজেকে বেশ খানিকটা পরিবর্তন করতে পেরেছিল সুবাইতা। বাবাকে জানিয়েছিল ব্যাংকে রাখা টাকার জন্য পাওয়া ইন্টারেস্টের টাকা না নিয়ে ফিরিয়ে দিতে। তবে বাবা মা কেউই মানেননি। কে ছাড়ে উপরই টাকা। আজ তাদের বাবা নেই। তাদের জন্য রেখে গিয়েছেন সব। তার উপার্জিত অর্থ এখন তার ছেলেমেয়ে ভোগ করবে। 3 হাত কবরে জায়গা হয়েছে তার। সাথে যায়নি কোন আপনজন, কোন সম্পদ। তার গুনাহের ভাগীদার হবে কে? হবে কেউ? না, কেউ হবে না। সুবাইতা তাই ভাবল আর নয়। এতদিন সম্ভব হয়নি। এখন সম্ভব করবে সুবাইতা। ব্যাংক থেকে আর কোন ইন্টারেস্ট নয়। সাইদাহ বেগমকেও বুঝিয়েছে এই বলে যে তাদের বাবার কবরে আযাব হবে। তিনি কষ্ট পাবেন, শাস্তি হবে তার। সাইদাহ বেগম অনেক যুক্তি দেখিয়েছেন, সুবাইতার মামা মামিও সুবাইতাকে বাধা দিয়েছে। তারা বলেছেন এইটাই এখন তাদের একমাত্র উপার্জনের জায়গা। ছেড়ে দেওয়া মানে বোকামি বই আর কিছুই নয়। সুবাইতা ছোট। ওর এসব বিষয়ে কথা বলা উচিত নয়। ছোট ছোটর মতোই থাকা উচিত। সব বিষয়ে মতো দেওয়ার যোগ্যতা, বয়স কিংবা অভিজ্ঞতা এখনো তার হয়নি। তবে শেষ পর্যন্ত কারো কোন চাতুরিই ধোপে টেকেনি। সুবাইতা নিজ সিদ্ধান্তে অনড় ছিল। সেজন্য শহরের বাসা ছেড়ে গ্রামে চলে আসতে পেরেছে তারা। তবে সুবাইতার মা শর্ত দিয়ে দিয়েছিলেন ব্যাংক থেকে প্রতি মাসে যে পরিমাণ টাকা পাওয়া যাবে সেটা সুবাইতাকেই উপার্জন করতে হবে। এমনকি পরিবারের দায়ভারও তাকেই নিতে হবে। সাইদাহ বেগম ভেবেছিলেন এ কথা বললে সুবাইতা তার সিদ্ধান্ত থেকে সরে আসবে। সুবাইতাকে দমিয়ে ফেলার জন্য উনি এই পথ বেছে নিয়েছিলেন। কিন্তু না, সুবাইতা অনড় ছিল তার কথায়। সুবাইতা নিয়েছে পরিবারের ভার, সংসারের দায়িত্ব। সাথে সুবাইতা বিচক্ষণতারও পরিচয় দিয়েছে। বিভিন্ন রকম পথ বের করেছে ইনকামের। এক পর্যায়ে সাইদাহ বেগম মেনে নিয়েছেন সুবাইতার কথা। মেয়ের মতামত এখন তার কাছে অনেক কিছু। গ্রামের বাড়িতে আসার পরপরই সাইদকে গ্রাম থেকে কিছু দূরের একটা স্কুলে 10ম শ্রেণীতেই ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল। খুব বেশি দূরে নয় বাড়ি থেকে, সহজ রাস্তা। সে একাই যাতায়াত করত। এই সুযোগে সে যে এমন ঘটনা ঘটাবে তা কে জানত।
ভাবনার অলিগলি ঘুরতে গিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুবাইতার। না পারে সইতে, না পারে রইতে। মাগরিবের আজান দিচ্ছে। আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে চারিদিক থেকে। চারিদিক মুখরিত হয়েছে সুমধুর শব্দতে। সুবাইতার বিধ্বস্ত মনটা শান্ত হতে চায়। সালাত সঠিক উপায় অন্তরের প্রশান্তি লাভের। ধীর পায়ে সুবাইতা হাঁটতে শুরু করেছে। হাঁটতেও আজ খুব কষ্ট হচ্ছে সুবাইতার। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। আত্মবিশ্বাস হারিয়ে গেছে। এমন অনুভব হচ্ছে যেন মরুভূমির বুকে একলা একা মানুষ সে। সব হারিয়ে খোলা আকাশের নিচে বিধ্বস্ত হওয়া এক অসহায় মেয়ে সে। হয়তো যার মাথায় বাবা নামক কাছের মানুষ এবং অভিভাবকের ছায়া থাকে না, তার এমনটাই অনুভূত হয়ে থাকে। ঘরে ফিরে এসে সুবাইতা দেখল তার মা এখনো সাইদকে বুঝিয়েই যাচ্ছে। সুবাইতা কঠোর হওয়ার চেষ্টা করল। গম্ভীর মুখে বলে উঠল, ওকে বলে দাও মা। কোন অবাধ্য মানুষের জন্য আমি শরীরের রক্ত পানি করে খেটে খাওয়াতে পারবো না। এসব অকাজ যদি করতেই হয়, তবে ঘর থেকে যেন বের হয়ে যায়। আর পারলে যেন নিজের খরচটা নিজেই চালিয়ে নেয়। যে কাজ করেছে তাতে তো মনে হচ্ছে না যে সে এখনো ছোটই আছে। তাহলে নিজের ব্যয়ভার নিজে চালানোর মতো শক্তি সামর্থ্য হয়েই থাকবে নিশ্চয়ই। সাইদ সুবাইতার কথা শুনে বলল, আপু আমার ভুল হয়ে গেছে। বললাম তো আম্মুকে, আর এমন করব না। সুবাইতা মায়ের ওপর দিয়ে সাইদকে বলছে কথাগুলো। তাদের মা এক্ষেত্রে যেন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করছে। আড়েসাড়ে বুঝানোর চেষ্টা করছে সুবাইতা। সুবাইতা আবারও বলল, আম্মু, ওকে বলে দাও ও যা করেছে তারপর ওকে বিশ্বাস হয় না আমার। মন থেকে কোন তাগিদ অনুভব করছি না ওকে বিশ্বাস করার জন্য। কথা বলার মাঝেই থেমে গেল সুবাইতা। ভাইকে গভীর দৃষ্টিতে অবলোকন করতে চাইছে। একরকম অন্তর্ভেদী দৃষ্টি। যেন সে দৃষ্টি দিয়ে বুক চিরে মনের ভিতরকার লুকানো কথা অবধি পড়ে ফেলতে পারবে। আজ বড্ড অচেনা লাগছে সাইদকে। সাইদ সত্যি কথা বলছে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা জাগছে মনে। এখন থেকে চোখে চোখে রাখতে হবে একে। সুবাইতা ভাবল সাইদকে বাজিয়ে দেখতে হবে। সুবাইতার প্রচেষ্টা ব্যর্থ হল না। তার দৃষ্টি সাইদকে অপ্রস্তুত করে ফেলল ঠিকই। এমন দৃষ্টির সামনে সাইদ কোন রকম মিথ্যা বলার সাহস করতে পারল না। কোনো রকমে বলে ফেলল, জানি না কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো নিজেকে। তবে আমি চেষ্টা করব আপু। প্লিজ বিশ্বাস কর আমাকে। সুবাইতা মুখে কিছু বলল না, মুখ ফিরিয়ে নিল সাইদের থেকে। সুবাইতার মুখ ফিরিয়ে নেওয়া সাইদের সহ্য হল না। সুবাইতার হাত দুটো ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ আপু এবারের মতো মাফ করে দে। প্লিজ প্লিজ। সুবাইতা শুধু ছোট্ট করে জবাব দিল, হুম। এর অতিরিক্ত কোন কথা সুবাইতার মুখে জোগাল না। ভাব প্রকাশের জন্য শব্দই যেন হারিয়ে ফেলেছে। যা সুবাইতার অধিক বিস্মিত হওয়ার প্রকাশ মাত্র। সাইদ ভাবনার থেকেও কয়েক কদম আগে চলে। অবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়েছে। বলতে গেলে ওর সাথে কথা বলার আগ্রহটাই যেন হারিয়ে ফেলেছে সুবাইতা। অজু করে মাগরিবের সালাত আদায়ের পর সেখানেই বসে রইল অনেকক্ষণ। ওদিকে সালাত আদায় করে মাটির উনুনে রান্না বসিয়েছেন সাইদাহ বেগম। রান্না প্রায় শেষের দিকেই। এমন সময়ে সুবাইতা সাইদাহ বেগমকে ডেকে আনল। সাইদাহ বেগম ওড়নার এক প্রান্ত দিয়ে নাক, মুখ, কপালের ঘাম মুছতে মুছতে ঘরে এসে বললেন, কি বলবি? ইতস্তত করে সুবাইতা বলল, ভাবছিলাম সেলাইয়ের কাজ করব। মানে কাপড়ের ওপর সুতার সেলাই। জামা কাপড়ের ডিজাইনটাও মোটামুটি পারি। আর সেই ডিজাইন জামা কাপড়ে রঙিন সুতোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। কাজ ভালো হলে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। গ্রামের দিকে দোকানপাট কম, মার্কেটও দূরে। ভালোই হবে মনে হচ্ছে। পারবি? আমার যে কোমর ব্যথা। বসে থেকে সেলাই ফোড়াই করা কি আমার কম্ম? তুই বল। তোমার করতে হবে না, আমিই করব। কিন্তু পারবি তুই? সময় হবে? দিনের বেলা ওদের 5 জনকে পড়ানো। আবার গরু ছাগলের চর্চাও করা লাগে। আবার দোকানের কাজটার দেখাশোনা করা। করতে হবে না পারলেও। সাইদাহ বেগম অন্যমনস্ক হয়ে বললেন, দেখ যা ভালো হয় তাই কর। ব্যাংকে টাকাও রাখতে দিলি না। যেটুকু রাখলি সেটারও মুনাফা নিতে দিবি না। এখন তোকেই তো সব দিক সামলাতে হবে। তুমি চিন্তা করো না আম্মু। ঋকদাতা ঋকের যোগান দেবেন।
সঠিকভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক চলেই রিকের ব্যবস্থা করব আমরা। একটা স্থায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কি একটা মনে হতেই তাড়াহুড়ো করে সাইদাহ বেগম ছুটে গেলেন বাইরে। হকচকিয়ে উঠল সুবাইতা। হঠাৎ করে তিনি কোথায় গেলেন এভাবে বুঝে উঠতে পারল না সুবাইতা। উনুনে দুধ চাপিয়ে এসেছিলাম। তোর কথা শুনতে শুনতে সব গেল রে। ফিরে এসে বললেন সাইদাহ বেগম। পড়ে গেছে সব? অল্প পড়েছে। তোমার খেয়াল নেই তুমি দুধ চাপিয়েছ চুলায়? আমি কি বলেছিলাম তোমাকে চুলায় দুধ চাপিয়েই আমার কাছে আসতে? হইছে তো। বাদ দে এখন। দূরে সোফার ওপর বসে সাইদ পড়ছে। তবে তার কান মা বোনের কথাতেও আছে। চুপচাপ শুনছে তবে কোন মন্তব্য করছে না। রাতের বেলা খাবারের মেনুতে আলুর ভর্তা আর ডিমভাজি দেখেই মেজাজ চড়ে গেল সাইদের। তবে কিছু বলে ওঠার সাহস হলো না। দুধও পর্যাপ্ত নেই যে দুধ ভাত খাবে। এমনিতেই আজ মা বোন চটে আছে। তার ওপর খাবার নিয়ে বলতে গেলে বিস্ফোরণ ঘটে যেতে পারে। এমনি দিনে ভালো খাবার, আমিষ জাতীয় খাবার থাকলে সাইদ যতটুকু খায় আজ তার 3 ভাগের 1 ভাগ খেল। সাইদাহ বেগম খেয়াল করলেন, তবে কিছু বললেন না। চোখ ভিজে আসলো তার। ওড়নার প্রান্তদেশ দিয়ে চোখ মুছলেন আলগোছে। সুবাইতা সাইদ কারোরই দৃষ্টির অগোচরে রইল না ব্যাপারটা। যা বোঝার বুঝে গেল সুবাইতা। আজকে ছেলের প্রতি তার মায়ের এত দরদ দেখে সত্যিই সুবাইতার মনে হচ্ছে তার মা অতিরিক্ত আদিক্ষেতা করছে। ক্ষুধা থাকলে এমনিই খাবে। ক্ষুধা পেলে নাকি বাঘ সিংহ ও কলাগাছ খায়। এমন কিছু কথা সুবাইতা শুনেছিল। ওর এখন সে কথাটাই মাকে বলতে ইচ্ছা করছে। এতদিন রাজার হালে ছিল। এখন তো পরিস্থিতি বদলেছে। আগের মতো ঠাটবাট ধরে রাখতে চাইলেই তো আর হবে না। সুবাইতা কাউকেই কিছু বলল না। তবে মনে রাগ চেপে রাখল। পরদিন সকালে কাক ডাকা ভোরে ঘুম থেকে জেগে উঠে ফজর সালাত আদায়ের পর সকালের রান্নাটা সুবাইতা নিজেই দ্রুত সেরে ফেলল। মায়ের অসুস্থতার জন্য যেটুকু তাকে সাহায্য করা যায়, সে করে। সকালের খাবার খাওয়ার পর সুবাইতা গেল তার প্রতিবেশী এক ভাইয়ের মেয়েকে পড়াতে। মেয়েটা 5ম শ্রেণীতে পড়ে। নাম তার শিফা। পড়ার মধ্যেই হঠাৎ করে শিফা বলল, ও সুবাইতা ফুপ্পি, কালকে সাইদ চাচ্চু কোথায় গেছিল? আব্বুও তো আনতে গেছিল চাচ্চুকে। আমি জিজ্ঞেস করছিলাম আব্বুকে। আব্বু বলল না। বলল যে আমি নাকি ছোট। আমি বুঝবো না। চাচ্চু কি হারিয়ে গেছিল? সুবাইতা কি বলবে ভেবে পাচ্ছে না। এইটুকু মেয়েটাকে কি করে বলবে যে তার সাইদ চাচ্চু এই বয়সেই প্রেমিকা জুটিয়ে ফেলেছে? শুধু কি তাই, তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়েছে। আর কাহিনী সৃষ্টি করে এসেছে সেখানে। দীর্ঘশ্বাস ফেলে সুবাইতা প্রস্তুতি নিল। শিফাকে কি বলবে তার প্রস্তুতি? সুবাইতা আমতা আমতা করে বলল, নাহ মামুনি, হারিয়ে যায়নি। একটা বন্ধুর কাছে গিয়েছিল লুকিয়ে। কিন্তু সেখানে যাওয়া তার ঠিক হয়নি। শিফা সবজান্তার হাসি দিয়ে বলল, বুঝেছি। আমিও কোথাও না বলে গেলে আম্মু খুবই বকাবকি করে। অনেক সময় তো মারেও, জানো ফুপ্পি। সাইদ চাচ্চুকে কি দাদিয়াপু মারছে? উহু। তুমি পড়ো। অন্যের কথা রাখো। সারারাত ভালো করে ঘুমোতে পারেনি সুবাইতা। মাথায় ছিল কুল কিনারাহীন রাশি রাশি চিন্তা। তার ওপর সেই কাকডাকা ভোরেই বিছানা ছেড়েছে। শরীরটা যত না ক্লান্তবোধ করছে, মনটা তার থেকেও বেশি ক্লান্ত। ইস, এসব উটকো চিন্তাভাবনার দায় থেকে যদি কেউ তাকে মুক্তি দিত। ছোটবেলাটাই বেশ ছিল। না ছিল দুঃখ, কষ্ট। না ছিল চিন্তাভাবনা, আর না ছিল দায়িত্বভার। এখন কত কি সামলাতে হচ্ছে তাকে। ব্যাংকের অর্ধেক টাকা তুলে স্থানীয় বাজারে 2 শতক জমি কিনে সে জমির ওপর 3টে দোকান তোলার ব্যবস্থা করা হচ্ছে। সাইদাহ বেগম যেহেতু সুবাইতার পরিকল্পনা এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তাই সুবাইতার মামাও আর এ নিয়ে দু কথা বলেননি। সুবাইতার পরিকল্পনা মাফিক দোকান করে দোকান ভাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিছু টাকায় গরু ছাগল কিনে বাড়িতে পালনের উদ্যোগ নিয়েছে। আর বাকি লাখ দুয়েক টাকা ব্যাংকে রাখা হয়েছে সুবাইতার বিয়ে শাদির কথা মাথায় রেখে। সাইদও সামনের বছর এসএসসি দিবে। ওরও অনেক খরচাপাতি হবে। হোস্টেলে থেকে পড়াশোনাও করানো লাগতে পারে। যার জন্য সারাদিন চিন্তা করে মনে, সেই তার জীবন নিয়ে চিন্তিত নয়। ব্যাপারটা এমন দাঁড়ায় যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। গতকাল কি এক ঘটনা ঘটিয়ে ফেলল।
স্কুলে পাঠানো হয় পড়াশোনা করতে। আর সে কি না প্রেম করছে, তাও কেবল 10ম শ্রেণীতে পড়ে। বয়স কেবল 16। অ্যাডাল্টও তো হয়নি। এই ছেলেকে নিয়ে তার বাবার এত স্বপ্ন ছিল। গতকাল স্কুল শেষে সেই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল সাইদ। মেয়েটিও তার ক্লাসেই পড়ে। একসাথে পড়তে পড়তেই অঘটন ঘটিয়ে ফেলেছে তারা। পড়া শেখার অজুহাতে প্রেম শিখছিল দুটোয়। মেয়েটাও বা কেমন, বুদ্ধিশুদ্ধি কিছু আছে নাকি নাই। স্কুল ছুটির পর সাইদের সাথে নানা বাড়ি গিয়েছে, যেখানে থেকে মেয়েটি পড়াশোনা করছে। বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? অবশ্য একদিকে তো ভালোই হয়েছে, এসব কুকীর্তি ফাঁস হয়েছে। মেয়েটির মামা ভাগ্নির সাথে অচেনা ছেলেকে দেখে নাম ঠিকানা জিজ্ঞেস করে, আরও কিছু কথার প্যাচে মুখ খুলিয়ে নিলেন দুটোর থেকে। আসলে অন্যায়কারীর চোখে মুখে অন্যায়ের ছাপ থেকেই যায়। অন্য কারোর চোখে চোখ মেলানো তার জন্য সহজ নয়। যারা অন্যায় করে তাদেরকে হয়তো যার সাথে অন্যায় করা হয়েছে সে ক্ষমা করে দেয়। এমনকি তওবা করলে আল্লাহও ক্ষমা করে দেন। কিন্তু অন্যায়কারী মস্তিষ্ক কি তার অন্যায় ভুলতে পারে? পরে দুটোকেই ঘরে বন্ধ করে রাখা হয়। মেয়ের বাবা মাকে ফোন করে ডেকে আনে মেয়ের মামা। ধমকে, ভয় দেখিয়ে সাইদকে কাবু করার চেষ্টা করে। তবুও সে নাকি মেয়েটাকে ছাড়বে না, তার সাথে বন্ধুত্ব রাখবে। মেয়েটাও তাই। শেষ পর্যন্ত ভয় দেখানো হলো এই বলে যে, ওদের দুজনের বিয়ে পড়িয়ে দেওয়া হবে। সাইদ নাকি ঘরভর্তি লোকের মধ্যে রাজি হয়েছিল বিয়ের জন্য। ভাবা যায়? এগুলো ভাবতে গেলেই সুবাইতার লজ্জা করে। ভীষণ লজ্জা। দুজনের বয়স কম বলে বিয়ে করানো হয়নি। মেয়ের বাবা বকাবকি করে সাইদের থেকে তার অভিভাবকের নাম্বার চাইলে সাইদ সুবাইতার নাম্বার দিয়ে দেয়। মাকে ভয় পেয়ে সুবাইতার নাম্বার দিয়েছে। মেয়েটির বাবা সুবাইতাকে ফোন করেই বলেছিল, আপনার গুণধর ভাইটি এই কাণ্ডগুলো করেছে। লজ্জায় অপমানে সুবাইতার চোখে পানি চলে এসেছিল। সুবাইতা এই ঘটনা কোনোদিন ভুলতে পারবে কিনা সুবাইতা নিজেও জানে না। তবে চেষ্টা করবে কিনা ভোলার, সেটাও একটা বড় ব্যাপার। এরপর পাড়াপড়শি, সুবাইতার কাজিন কয়জন মিলে মেয়েটির নানা বাড়িতে উপস্থিত হয়। দুপক্ষের কথা কাটাকাটির সময়ে কেউ একজন সেখান থেকে সরিয়ে ফেলে সাইদকে। তারপর সোজা বাড়ি নিয়ে আসে। মেয়েপক্ষের লোকেরা ঘটনার জন্য জরিমানা স্বরূপ 50,000 টাকা চেয়েছিল। হাস্যকর না খুব? জরিমানা? জরিমানার টাকা আদায় করে নিলে কি হারানো সম্মান ফিরে পাওয়া যাবে? ঘটনা ঘটিয়েছে ছেলে মেয়ে দুজনেই। অথচ জরিমানা ছেলের। পরে অবশ্য মিটে গেছে সব। একদল লোক থাকে যারা কিছু না হতেই টাকা খাওয়ার ধান্ধায় মানুষদের বিপাকে ফেলার চেষ্টা করে। ইসলাম ধর্মের বিধিবিধানগুলো প্রচণ্ড ভারী লাগে আমাদের। তবে বিধিবিধানগুলো তো মানুষের সুখী জীবনযাপনের রাস্তাই দেখায়। অথচ আমরা যদি তা বুঝতাম, আফসোস হবে না বইকি? হবে তো। তবে সময় শেষ হলে, যখন ফিরে আসতে চাইলেও ক্ষমা চাওয়ার জন্য দুনিয়ার বুকে ফিরতে পারবে না কেউই। আজ যদি ছেলে মেয়ের মুক্ত চলাফেরা নিয়ন্ত্রণ করা যেত, একসাথে হেসে খেলে বড় হওয়া আটকানো যেত, ছেলে মেয়ের বেড়ে ওঠার পরিবেশ আলাদা করা যেত, তবে একসাথে বড় হওয়ার কোন এক সময়ে একে অপরের প্রতি অন্য রকম অনুভূতির খোঁজ পেত না তারা। একসাথে চলাফেরা করতে গিয়ে উভয়ের পরস্পরের প্রতি অন্যরকম অনুভূতির সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এটা যদি নিয়ন্ত্রণ করতে পারত সুবাইতা ও তার পরিবার, যদি সাইদকে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে পারত, তবে গতকালের ঘটনাটা এড়ানো যেত না। তাকে অপমানিত হতে হতো পিতৃতুল্য কোন মানুষের কাছে। আশেপাশের মানুষগুলো আড়ালে হাসে সাইদকে নিয়ে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের মা মেয়ের দৃষ্টিতে। হঠাৎ কিনো একটা সুর ভেসে আসে সুবাইতার কানে। ফুপ্পি, ও ফুপ্পি, সুবাইতা ফুপ্পি। বিরক্ত হয়ে ডাকছে শিফা। সুবাইতার ভাবনার ঘোর কাটে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুকের গভীর থেকে। কোথা থেকে কতদূর চলে গিয়েছে ভাবতে ভাবতে। ভাবনার শুরু কোথা থেকে হলো সেটাই যেন ভুলে গিয়েছে সুবাইতা। মনে করার চেষ্টা করেও কুল কিনারা পেল না। সুবাইতা মনে মনে ভাবল আরও কত কি যে দেখতে হবে তার, আল্লাহ জানেন শুধু। হ্যাঁ, বলো। কখন থেকে ডাকছি তোমাকে? আমার অঙ্কগুলো করা শেষ। দেখবে না নাকি? বিরক্ত হয়ে বলল শিফা। হ্যাঁ, দেখব। কই দেখাও দেখি। সুবাইতা শিফার অঙ্কগুলো দেখে ভুলগুলো আবার বুঝিয়ে দিল।
অঙ্ক করানো শেষে ইংরেজি বই নিয়ে বসল। শিফাকে ইংরেজির খরগোশ আর কচ্ছপের গল্পটার বাংলায় অনুবাদ খুব ভালো করে বুঝিয়ে দিল সুবাইতা। আরও কিছুক্ষণ পড়ানোর পর সেদিনের মতো শেষ করল শিফাকে পড়ানো। বিকালে আরও দুজনকে পড়াতে হবে। দুজন বেড়াতে গিয়েছে বলে আজ তাদেরকে পড়ানো নেই। সুবাইতার ছুটি। 9:30 বাজে। ঘরে ঢুকতে গিয়ে দেখল স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছে সাইদ। শুকনো মুখে দাঁড়িয়ে পড়ল সুবাইতার সামনে। সুবাইতা দেখেও না দেখার ভান করে ঘরে ঢুকে গেল। সাইদা বেগম ছেলেকে বোঝাতে বোঝাতে তার পিছু ছুটলেন। গতকালের ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে। জানালা দরজার পর্দা টেনে দিল সুবাইতা। এমনিতেও তাদের বাড়িটার চারপাশে বাড়ি হওয়ায় আলো বাতাস ঘরে কমই প্রবেশ করতে পারে। তার ওপর আবার পর্দা টেনে দেওয়ায় ঠিক বোঝা গেল না সময়টা রাত না দিন। সকালের আলো পর্দা ভেদ করে ভিতরে আসতে পারছে না। বিছানায় শরীরটা রাখতেই ঘুমে চোখ বুজে আসে সুবাইতার। হারিয়ে যায় গভীর ঘুমে। তবে খুব বেশি সময় ঘুমাতে পারে না। দরজা খোলার জোরালে শব্দে ঘুম ভেঙে যায় সুবাইতার। মাত্রই ঘুম এসেছিল। শব্দ পেয়ে ধড়মড় করে নেমে পড়ল খাট থেকে। চোখে ঘুম লেগে আছে তখনও। কণ্ঠে জোরতার ভাব। কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় প্রচণ্ড বিরক্ত হল সুবাইতা। বিরক্তি চেপে দরজার দিকে তাকালো। সাইদা বেগম দরজায় দাঁড়িয়ে আছেন। সুবাইতা বলল, কি হয়েছে? এভাবে ঘূর্ণিঝড়ের বেগে ঘরে ঢুকলে কেন? ধীরে সুস্থে চলাফেরা করতে পারো না? এই নাকি তোমার কোমরে ব্যথা খুব? সাইদা বেগম সুবাইতার কথার গুরুত্ব দিলেন না। তিনি চিন্তিত মুখে বললেন, ভয় হচ্ছে রে ছেলেটার জন্য। কালকের অমন ঘটনার পর আজকে স্কুলে পাঠানো কি ঠিক হলো? আবার যদি কিছু করে? ওই মেয়ের কাছেই যায়? বা ওর বাবা মা কিছু করে বসে তখন? সুবাইতা চুপচাপ শুয়ে পড়ল। মেয়ের মুখ থেকে জবাব না পেয়ে মিয়ে গেলেন সাইদা বেগম। সুবাইতার এসব নিয়ে ভাবার ইচ্ছেও করছে না। তার এখন ঘুমের প্রয়োজন। বড্ড গভীর ঘুম। সময় পেরিয়ে গেছে অনেকটা। সুবাইতা কাপড়ে সুতার কাজ করে যাচ্ছে। প্রতিবেশীরা এবং অনলাইনে অনেক বোনই তার সুতার কাজ করা কাপড় নেয়। সাইদের এসএসসি পরীক্ষাও শেষ। এখন রেজাল্টের অপেক্ষা। খুব বেশি দিন তো হবে না। আল্লাহর বিধান, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা এবং জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে সুবাইতা সচেতন হয়েছে কিংবা গভীরভাবে ভাবতে শুরু করেছে। এই তো বছর দুয়েক আগের ঘটনা। তখন সবে একাদশ শ্রেণীতে উঠেছে সে। পড়ালেখা আর অবসরে ফেসবুকিং করেই সময় কাটত তার। সেরকমই একটা দিনে যখন সে গান শুনছিল আর মেসেঞ্জারে চ্যাটিং করছিল, ফেসবুকে ফ্রেন্ডের স্টোরিতে একটা ছবি দেখতে পায়, যেখানে লেখা ছিল গান শোনা হারাম এবং গান শোনার শাস্তি সম্পর্কে। থমকে গিয়েছিল সুবাইতা। চোখ বন্ধ করে কল্পনা করেছিল তার কানের মধ্য দিয়ে ইউস্টেশিয়ান নালিকা বেয়ে গলিত উত্তপ্ত সীসা গলা বেয়ে নিচে নামছে। মেরুদণ্ড বেয়ে হিমশীতল বাতাস বয়ে যাওয়ার মতো অনুভূতি হয়েছিল। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। সেটাই ছিল শুরু। এরপর তার জীবনে আসে কলেজের সেই সিনিয়র আপুটা। মেয়েদের কমন রুমে থাকাকালীন তার সাথে পরিচয় হয় এবং কমন রুমেই ধীরে ধীরে তাদের আড্ডা বসে। তবে তাদের আড্ডা যেমন তেমন ছিল না। তাদের আড্ডা এবং গল্পের মূল বিষয় ছিল কুরআন, হাদিস। ক্লাসের সেই অবসরে আপুটির থেকে হাদিস শোনাটা নেশার মতো হয়ে গিয়েছিল সুবাইতার কাছে। হাদিস নিজে পড়ার থেকে অন্যের মুখে শুনতেই বোধ হয় বেশি ভালো লাগে। এরপর থেকে সে আপুটিকে সময় দিতে শুরু করেছিল। পর্দা, সালাতের গুরুত্ব, ফয়লত সংক্রান্ত পোস্টগুলোতে সে প্রায়ই মেনশন করত, আবার ইনবক্সেও কপি করে দিত, সামনাসামনিও বুঝিয়ে দিত। সুবাইতা পড়ত সেগুলো। মনের মাঝে ভয়ের উদ্রেক ঘটতে থাকল। ইবাদত সম্পর্কে সিরিয়াসও হল। না, সে যা করছে তা ঠিক করছে না, সেটা সুবাইতা বুঝতেও পারল। আখিরাত ভুলে দুনিয়ায় পেছনে সে ছুটতে পারে না। এটা উচিত হবে না। একদিন আপুটি ফেসবুকে নিজের ছবি না দেওয়ার জন্য বলল। কারণ হিসেবে পর্দার গুরুত্ব বোঝালো, খারাপ পেজ, গ্রুপে ছবি চলে যাওয়ার ভয় দেখালো, ছবি এডিট করে বাজেভাবে প্রকাশের ভয়ও দেখালো। হাজার হাজার পুরুষের চোখের জিনা হওয়ার কারণ যেন না হয়ে যায় সেজন্য খুব করে বোঝালো সুবাইতাকে। কলেজের সেই সিনিয়র আপুর উসিলায় আল্লাহ তাকে তার নূরের দেখা দিয়েছেন। সুবাইতা পেয়েছিল দিনের আলো। ফেসবুক থেকে নিজের ছবি ডিলিট করে দিল। বোরকা হিজাব পরা শুরু করল।
নতুন উদ্যমে নিয়ম করে 5 ওয়াক্ত সালাত পড়তে শুরু করেছিল। পর্দা বলতে ওই বোরকা পরাটা। নজরের হেফাজত, অন্তরের পর্দা সম্পর্কে ছিল তখনও বেকবোর। ফেসবুকে নন মাহরাম বন্ধুদের সাথে কথা না বলার জন্য তাদের ব্লক দিতে গিয়েও কোন এক বাধার কারণে পারছিল না। তাদের মেসেজ আসলে রিপ্লাই দিয়েই ফেলত। অবশেষে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ফেসবুক আইডি ডিএক্টিভ করে দিয়েছিল। আপু রুটিন করে দিয়েছিল। সে অনুযায়ী সালাতের পাশাপাশি অল্প করে সকাল বিকালের আমল করতে শুরু করেছিল সুবাইতা। মাঝে মধ্যে কুরআন তিলাওয়াত। আগ্রহটা ছিল প্রচুর। তবে মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদত, হতাশ হতো। তখনও ইবাদতের আসল স্বাদ পায়নি। কেননা তার উদ্দেশ্য রবকে সন্তুষ্ট করা ছিল না। মুসলিম আমি, ইবাদত করা উচিত, তাই করছি, না করলে জাহান্নামে যাব টাইপ ভাবনা ছিল তার। আল্লাহর সন্তুষ্টি আদায় মূল উদ্দেশ্য ছিল না। খুব বেশি দিন আগ্রহ থাকল না। শয়তানের ওয়াসওয়াসা আর নফসের সাথে পেরে উঠছিল না। ফজরের সালাত বাদ পড়তে লাগল। কলেজ প্রাইভেটের কারণে দিনের সালাতগুলোও হতো না। আর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঈশার সালাতও হতো না। আপুটা প্রতিদিন খোঁজ নিত সুবাইতার। সালাত পড়েছে কিনা, পর্দা করছে কিনা। রবের জন্য বান্দার প্রতি অন্য বান্দার কি নিদারুণ ভালোবাসার সম্পর্ক এটা। সুবাইতা মিথ্যা বলতে পারত না। সেজন্য তার প্রশ্ন থেকে বাঁচতে আপুকে ইগনোর করতে শুরু করে দিয়েছিল। কয়েকদিনের মাঝেই ফিরে গিয়েছিল পুরনো জীবনে। একে তো পারিবারিক দিক থেকে ইবাদতের জন্য কোন চাপ দিত না, তার ওপর সঙ্গদোষ। গানের নেশা কাটাতে না পেরে আবার গান শুনতে শুরু করল। ফেসবুকে ছবি আপলোড করতে শুরু করল। অনেকটা সময় পেরিয়ে গেল। আপুটা লক্ষ্য করত সবই। চোখের পানি ফেলত আর সুবাইতার জন্য দোয়া করত। সুবাইতার খুব কাছের একজন, তার বাবা মারা গেল। ভয় হতে থাকল মৃত্যুর। এই মুহূর্তে মারা গেলে কি হবে আমার? ভাবনাটা জোরালো হলো। যা কিছু করেছে তাতে নিজেকে জাহান্নামী বলে মনে হতে থাকল সুবাইতার। নিজের কারণে তার বাবা যাতে জাহান্নামী না হয় ভাবনাটা আঁকড়ে ধরল ডাকে। খুব অনুশোচনা হলো। আপুকে নক করে খুব করে মাফ চাইল তার কাছে। নিজের সমস্যা জানিয়ে সমাধান চেয়েছিল। সে সাহায্য করেছিল সুবাইতাকে। আপুর বলা সেই কথাটা দিনদারিতা বাইরে দেখানো যত সহজ, মন থেকে দিন মানা ততটাই কঠিন সুবাইতাকে অনুপ্রেরণা জাগাত। আর এভাবেই অতীতের সেই সুবাইতা নিজেকে পরিবর্তন করে আজ বর্তমানে আল্লাহর ওপর বিশ্বাস রেখে হালাল উপায়ে রিজিকের ব্যবস্থা করতে পারছে। সুবাইতা আজ আর ফুটবল নয়। শক্তিশালী সে। তার শক্তি হলো আল্লাহ, তার দয়া এবং রহমত। বর্তমানে বিয়ের কথাবার্তা চলছে সুবাইতার। যেহেতু রিজিকের স্থায়ী ব্যবস্থা হয়ে গেছে। দোকান ভাড়া এবং ফসলি জমি থেকে মোটামুটি অর্থ আসছে। সেটা ভেবেই মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন সাইদা বেগম। অনেক প্রস্তাবও আসে। কেউ কেউ দামি আসবাবপত্র, যৌতুক চায়। তবে সুবাইতা অবিচল তার সিদ্ধান্তে। সে সুন্নাহ মেনে দিনদার কাউকে, খুব কম খরচে, পর্দা মেনে বিয়ে করতে চায়। যৌতুক দিয়ে, গান বাজনা করে, মাহরামদের সামনে সেজেগুজে সে বসে থাকতে পারবে না। সুবাইতার জেদের কারণে তার মা সাইদা বেগম বললেন, তাহলে আজীবন এভাবেই থাকতে হবে। বিয়ে আর হবে না। সুবাইতাও জানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এভাবেই থাকব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তবে দুয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই আমি দুয়া করে যাচ্ছি। আল্লাহ তার বান্দার কল্যাণ চান। তার সিদ্ধান্তেই আমার কল্যাণ নিহিত। আমি অপেক্ষা করব। সাইদা বেগম রেগে একজন কৃষি অফিসারের সাথে বিয়ে ঠিক করার পায়তারা করেছিলেন, সুবাইতাকে দেখানোর চেষ্টা করেছিলেন। ছেলেটি এসেছিল তার ভাই বোনদের সাথে করে। সুবাইতা নিজেকে ঘরবন্দি রেখেছিল সেদিন। সাইদা বেগম অপমানিত হলেন। সুবাইতাকে গালাগাল করলেন। সুবাইতা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকল। এরপর সাইদা বেগম সুবাইতার ওপর আর জোর করেননি। তিনিও অপেক্ষা করতে থাকলেন সুবাইতার চাওয়া মতো দিনদার এক পাত্র পাওয়ার। দোয়া করতে থাকলেন তার মেয়েটা যেন উত্তম জীবনসঙ্গী পায়। মায়ের পরিবর্তনে সুবাইতা খুশি হয়। খুব খুব খুশি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। চোখে আসে কৃতজ্ঞতার অশ্রু। তার জীবনটাকে কিভাবে রব্বুল আলামিন সহজ করে দিলেন তা ভেবেই শুকরিয়া জানায় সুবাইতা। জীবনে কিছু পেলেই তা নিয়ামাত।
আর কিছু হারিয়ে গেলে বা না পেলে তা নিয়ামাত নয়, এমনটা ভাবা উচিত না। সকল প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই নিয়ামাত। কেননা কে বলতে পারে কিসে আপনার কল্যাণ আর অকল্যাণ? হয়তো আপনার অপ্রাপ্তিটাতেই আপনার কল্যাণ নিহিত। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার হিকমাহ বোঝার মতো জ্ঞান কি মানুষের আছে? তাই সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে দ্বীনের প্রতি অবিচল রাখলে আল্লাহ ঠিকই তার বিনিময় দিবেন ইনশাআল্লাহ। সমাপ্ত।